কোনো মেয়ে যদি বিয়ে না বসে উল্টো কোনো ছেলেকে বিয়ে করে নিজের বাড়িতে রাখতে চান, তাহলে আপনাকে বিয়ে করতে হবে খাসিয়াপুঞ্জিতে। আর ছেলেদের কাঁদতে কাঁদতে ছাড়তে হবে নিজের বাড়ি। যদিও ছেলেদের কাদার কথা মজা করেই বলছি, কিন্তু এটা সত্যি যে এখানে কনে শ্বশুর বাড়িতে যায় না, বরং বড়ই কনের বাড়িতে চলে আসে। আমি এখন আছি মৌলভীবাজার জেলার ভরমচালের পাহাড়ে, আর এখানে চলছে খাসিয়া জনগোষ্ঠীর এক ভিন্নধর্মী বিয়ে। এটা শুধু বিয়ে না, 3 দিন ধরে পুরো পুঞ্জির উৎসব। নাচছে বর, নাচছে কনে, নাচছে অতিথিরা। হাজারো মানুষের উপস্থিতিতে পাহাড়টাই যেন উৎসবে মেতে উঠেছে। এখানকার খাবার আলাদা, পোশাক আলাদা, সংস্কৃতি পর্যন্ত আলাদা। যারা খাসিয়া সম্প্রদায়ের আছেন তারা এখানে খাওয়া দাওয়া করছেন। তাছাড়া আমার জন্য সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে এই পুঞ্জির মানুষগুলো এখন আমাকে নিজেদের মানুষ মনে করে। আমি এলে তারা যেভাবে আপ্যায়ন করে, ভালোবাসা দেয়, সত্যি বলতে এখান থেকে ফিরে আসতে মন চায় না। চলুন তাহলে উঠে যাই সেই পাহাড়ের চূড়ায়, আর কাছ থেকে দেখি এমন এক বিয়ে যা আমাদের চেনা জানা ধারণাকে বদলে দিবে। আমরা এই মুহূর্তে আছি বরমচালে। বরমচালে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। যেমন আপনারা চাইলে ট্রেনে অথবা বাসে আসতে পারবেন সিলেট অথবা ঢাকা থেকে। এখন আমরা চলে যাচ্ছি আমছড়ি পুঞ্জিতে। সেখানে আজকে আমাদের দাওয়াত আছে, একটা বিয়ে আছে, খাসিয়া বিয়ে। সেই বিয়েতে আমরা এখন যাচ্ছি। এখান থেকে এই যে একটা অটো নিয়ে নিছি 100 টাকায়, উনি আমাদেরকে নিয়ে চলে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখন আমরা একেবারে 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। এই দৃশ্যগুলো আমি কখনো রেকর্ড করতে ভুলি না, যেখানেই যাই এমন দৃশ্যগুলো দেখলে আমি প্রথমেই ক্যামেরাটা বের করে রেকর্ড করা শুরু করে দেই। আমার মনে হয় আপনাদের কাছে ভালোই লাগছে এই জায়গাগুলো। সামনে অনেকগুলো পাহাড় আছে, আমরা এখন পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া শুরু করছি। যদিও রাস্তাটা কিন্তু এখানে ঢালাই করে ফেলছে, রাস্তাটা দেখতে সুন্দর। সিলেটের খাসিয়া পুঞ্জিগুলো বেশিরভাগ টাইমেই এই চা বাগানের ভেতরে বা হচ্ছে পাহাড়ের একেবারে উপরেই থাকে, বা পাহাড় ঘেঁষা হয়ে থাকে। যেখানেই পাহাড় সেখানেই তারা থাকে। আমরা আসলে অনেকটা দূর হেঁটে যেতে হচ্ছে, কারণ আমরা একটা বাটপাড়ের কবলে পড়ছি। ওই যে আপনারা যে ইয়ারে দেখছেন না কিছুক্ষণ আগে, অটো ড্রাইভার একটা বাটপাড়, এই বাটপাড় আমাদেরকে কি করছে, মানে বলে যে এখানে পুঞ্জি, মানে ওই আরও অনেক দূর, বলে যে পুঞ্জি, এখানে নামেন নামেন বলে নামাই দিছে। এখন হেঁটে যেতে হচ্ছে পুঞ্জিতে। দেখেন এখানে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, ক্লান্ত হয়ে গেছি। পাহাড়ের ভিতরে চলে আসছি, কিন্তু তারপরে আমরা পুঞ্জিটা এখনও খুঁজে পাচ্ছি না। দেখা যাক কতটুকু ভিতরে যাইতে হতে পারে। দেখেন আমাদের সামনের রাস্তাগুলো দেখেন, আমি দেখতে পাচ্ছেন হাঁপাচ্ছি। হাঁপানোর কারণ হলো অনেক রাস্তা হাঁটছি আমি। ওই দেখেন রিক্সাগুলো আসতেছে, না এখানে একটা বাইক আসতেছে। বাইক, কি অবস্থা, ভালো আছেন? এই দেখেন একটা অটো যাচ্ছে এখনো। ওই বাটপার কি করছে, প্রথমে আমাদেরকে আরও প্রায় আধা ঘন্টা আগে নামাই দিতে চাইছিল। দেন ওইখানে কিছুই নাই, আমরা বলছি না আমরা পুঞ্জিতে যাব। এরপরে আবার নিয়ে আসছে আরও আধা ঘন্টা, এনে নামাই দিছে। আর এখন আরও আধা ঘন্টা 45 মিনিট হাঁটতেছি। তবে এখন মনে হচ্ছে পুঞ্জির কাছে চলে আসছি। ওই যেহেতু মানুষদেরকে দেখতে পাচ্ছি, সবাই বিয়েতে যাচ্ছে এখানকার মানুষরা। হ্যাঁ, ওইদিকে আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে অলরেডি আমরা বিয়ে বাড়িতে চলে আসছি মনে হচ্ছে। বিয়ের প্যান্ডেলটা ওখানে দেখা যাচ্ছে, ওজ উপরে, ওজ উপরে। হ্যাঁ, এখন আমার কাছে মনে হচ্ছে একেবারে পুঞ্জির সামনে চলে আসছি। দেখতেই পাচ্ছেন যেহেতু পুঞ্জির রাস্তাগুলো সবসময় এভাবে উঁচু থাকে, সো অলরেডি চলে আসছি। সত্যি কথা বলতে অন্য অনেক পুঞ্জিতে যখন যাই তখন দেখি এখানে সিঁড়িগুলো করা থাকে ইয়া দিয়ে, মানে ইট বালু সিমেন্ট দিয়ে, কিন্তু এখানে বাঁশ দিয়ে, মানে এটা তো বাঁশ দিয়ে সিঁড়ি করা। তো আমি ভাবছি মানুষ যখন এখানে ইয়া থাকে আর কি, বৃষ্টি থাকে, তখন কিভাবে উঠে, হয়তো অনেক কষ্ট হয় মানুষদের। সব পুঞ্জির মতোই এই পুঞ্জিটাও অনেক সুন্দর। যেহেতু আমরা এখন মাত্র আসছি, আস্তে আস্তে আমরা দেখতে থাকবো যে এই পুঞ্জির সৌন্দর্য আপনাদেরকে দেখাতে থাকবো।
ভালোই লাগছে এসে। আমরা আসলে রিটেন খংপ্রা নামে আমার এক ফ্রেন্ড আমাকে দাওয়াত দিছে এখানে, সো তাকে খুঁজে বের করব প্রথমে, কারণ তাকে আসার পর থেকে আমি পাচ্ছি না। না পাওয়ার কারণ হলো এখানে ইন্টারনেট পাওয়া যায় না, বা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। কল দিয়েও তাকে আমি পাচ্ছি না এখন পর্যন্ত। আশা করি পাবো কিছুক্ষণের মধ্যে এবং আপনাদেরকে তার সাথে দেখা করাই দিতে পারবো। এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতেই পাচ্ছেন রিটেনকে পেয়ে গেছি। আপনাকে কেন পাচ্ছিলাম না আমরা? এখানে নেটের অনেক প্রবলেম করে। নেট নাই এখানে। একদিকে আমাদের কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু নেট নাই। নেটের প্রবলেমের কারণে আমরা খুঁজে পাচ্ছিলাম না। দেখেন ওনাকে অনেক সুন্দর লাগছে, খুব দারুণভাবে সাজছে আজকে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে সবাইকে ওয়েলকাম করে, ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। ওয়েলকাম ড্রিঙ্কস মানে হচ্ছে চা, যেহেতু এটা চা বাগানের ভেতরেই। আপনারা আমার অনেক বিয়ের ভিডিওতে দেখছেন হয়তো। তো এখানে যারা সিরিয়াল ধরছে দেখেন, এখানে সবাই সিরিয়ালে দাঁড়াইছে, আমরাও সিরিয়ালে দাঁড়াবো, এখানে চা খাবো। মানে আমাদেরকে এখন আপ্যায়ন করবে চা দিয়ে, দেন আমরা ভিতরের দিকে চলে যাব। মানে এখন সবাই সিরিয়াল ধরছে তো চা খাওয়ার জন্য, তাই না? চলেন আমরা চা খাই, চলেন আমরা একসাথে চা খাই। আমার নাম হচ্ছে হিমেল। থ্যাংক ইউ আপনাকে। আমার ভিডিও ভালো লাগে আপনার? দেখি প্রায় সময় দেখি। আচ্ছা আচ্ছা, আমি গেছি। হ্যাঁ ঠিক আছে, চলেন আমরা চা খাই। না খাত। আচ্ছা, এখন আমরা চা খাবো, এই যে ভেতরে যাব, চলেন। বসবেন? ওকে, বসে সমস্যা নেই। বসেন। হ্যাঁ বসতেছি, থ্যাংক ইউ। আমরা এখন বসবো। এই শরীফ ভাই বসেন। এখন আমরা বসবো। এই যে আমাদেরকে অলরেডি এখানে দেখেন আপনারা পান, যেটা হচ্ছে এখানকার একেবারে ঐতিহ্য, মানে পান সবাই খাবেই। মানে যেহেতু খাসিয়া পান আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশে একেবারে বিখ্যাত একটা পান এবং সুপারি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এখানে পান দেয়া ছিল, এখানে অলরেডি পান দেয়া ছিল এবং আবার বক্স দিছে। এটা হচ্ছে আপ্যায়ন আর কি। প্রত্যেকটা পুঞ্জিতে যখন আমরা যাই তখন এভাবেই প্রথমে আপ্যায়ন করে চা এবং পান দিয়ে। এটা আমার কাছে খুবই ভালো লাগে, আন্তরিকতা অনেক বেশি মনে হয় তাদের। এই যে আমার শরীফ ভাই, আপনি তো পান অনেক পছন্দ করেন। হ্যাঁ, আমি পান খুঁজতেছিলাম। এই যে আপনার জন্য পান। আমি পান তেমন একটা খেতে পারি না, কিন্তু আমার শরীফ ভাই পান খায় এবং চা অনেক বেশি খায়, আমি চা কম খাই। এই যে তারা হচ্ছে অতিথিদের আপ্যায়ন করছে ওরা। এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, উনি আমাদেরকে চা দিচ্ছেন। নাম কি আপনার? সুইটি। সবাইকে চা দিচ্ছেন? আচ্ছা, ভালো লাগছে চা দিয়ে সবাইকে। হ্যাঁ, আমাদেরও ভালো লাগছে আপনি আমাদেরকে চা দিচ্ছেন। থ্যাংক ইউ। দেখেন সবাইকে চা দিচ্ছেন। এই যে এখানে ফ্লাক্স রাখছে। ভাই কি খাচ্ছেন আপনি? কেক খাচ্ছেন আপনি? এই যে কেক মিষ্টি সবই আছে এখানে। তার বউয়ের বড় বোনের আজকে বিয়ে, সে অনেক খুশি। ও হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি দাওয়াত দিচ্ছে, তার বউয়ের বড় বোনের যেহেতু বিয়ে, সো বলছে হিমেল ভাই আসেন, ভালো লাগবে হয়তো আপনাদের। তো আমরা চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গির্জা, যেখানে এখন বিয়ে পড়ানো হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। বর কনে দুজনেই এখন ভিতরে আছেন এবং যারা প্রার্থনা করছেন তারাও ভিতরে আছেন। আর বাইরে অনেকেই অপেক্ষা করছেন। আমরা যারা অতিথি আছি, বর কনে বের হবে, দেন মাইক বাজাবে, তারপরে সবাই আনন্দ করবে, এটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অপেক্ষা করছে। এরপরে এই যে এখানে অনেকে অপেক্ষা করছে। এখানে আমার শরীফ ভাই অপেক্ষা করছে খাওয়ার জন্য। ভাই খাওয়ার জন্য। এই যে ভাইরাও দেখতে পাচ্ছেন, ওনারা অপেক্ষা করছেন যেন গির্জা শেষ হয়। শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে এখানে আনন্দ করব, উৎসব করব, এই জন্যই সবাই অপেক্ষা করছে। এই যে এই কিছুক্ষণ আগে গির্জা শেষ হলো। গির্জা শেষ হওয়ার পরে তারা এখানে হ্যান্ড মাইক বাজাচ্ছে, মাইক এবং গিটার বাজিয়ে সবাই এই যে জামাই এবং বউকে, মানে হচ্ছে বর কনেকে এখনই ওদিক থেকে নিয়ে আসবে, মানে হচ্ছে কনের বাসায় বরকে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এটা একটা সুন্দর সংস্কৃতি, ভালোই লাগছে। অনেক মানুষ এখান থেকে দেখছে, আমারও ভালো লাগছে, আমি উপভোগ করছি জিনিসগুলো। এখন দেখবেন একেবারে বৃদ্ধ থেকে শুরু করে শিশু সবাই কিছুক্ষণের মধ্যে নাচতে শুরু করবে। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন মাইক দিয়ে গান বাজানো হচ্ছে।
একজনের সাথে আপনাদেরকে একটা কথা বলাই দেয়া। আনন্দ করতে থাকুক, তার মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাই কোথায় খাওয়ানো হচ্ছে এবং আমরা একটু খেয়ে চলে আসি। যেহেতু আমরাও আসছি সকালে, এখন আমাদেরও কিছুটা খিদে পাইছে, সো আমরা এখন খাবো। আমাদের জন্য আলাদাভাবে খাওয়ারের ব্যবস্থা হয়েছে, কারণ খাসিয়ারা খুবই আন্তরিক। তারা এই মুসলিমদের জন্য আলাদা এবং হচ্ছে অন্য অন্য ধর্মের মানুষের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখেন এবং নিজেদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখেন। এখন আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন রিয়ালসনকে। সে হচ্ছে আজকে আমাদেরকে এই পুরো পুঞ্জি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সকাল থেকে আমাদের জন্য অনেক কষ্ট করছে। এই যে রিয়ালসনকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু ঢাকা পলিটেকনিকে পড়তো। এখন কোথায় পড়ো তুমি? এখন পড়াশোনা বাদ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, আপনারা খেয়াল করেন, আমরা খুব সুন্দর পুঞ্জি ঘুরছি। চলেন আপনাদেরকে আমি এই পুঞ্জিটা একটু দেখাই। ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, ওনারা সবাই হচ্ছে বিভিন্ন পুঞ্জি থেকে আসছেন আর কি, অতিথি হয়ে আসছেন। যাই হোক, চলেন আমরা একটু ঘুরি। পুঞ্জি কোন দিকে? এইদিকে যাব? আচ্ছা, এই হচ্ছে রিয়ালসন। এই যে দেখেন এখানকার ইয়ংরা, হ্যাঁ, ও কিন্তু খুব সুন্দর বাজায়, গিটার বাজায় না? তুমি না গিটার বাজাইছো এই সময়? আচ্ছা, কোন পুঞ্জির তুমি? পালাইমা পুঞ্জি। পালাইমা পুঞ্জি, এটা কোন দিকে? পালাইমা তো কুলাউড়া। যাই নাই কখনো, অন্য অন্য পুঞ্জিতে গেছি। চিনো আমাকে? চিনো না মনে? চিনো কিভাবে? মানে বলতে পারি না কিভাবে। ভিডিওতে দেখছো মনে হয়। আচ্ছা, যাই হোক, চলেন আমরা আরও ভিডিও করতে থাকি। অনেক অতিথি আসছে আজকে, অনেক অতিথিরা অনেক এনজয় করছে আজকে এখানে। দেখেন, এই হচ্ছে তাদের পানের যে ঘরটা, এই ঘরে হচ্ছে তারা পান বাঁধে আর কি। এটা কিন্তু পাহাড়ের একটু উপরে। এই হচ্ছে ম্যাক্সওয়েল। হ্যাঁ, ম্যাক্সওয়েলকে চিনো? হ্যাঁ, ওই যে অস্ট্রেলিয়ার। হ্যাঁ, আমার খুব ফেভারিট। ওরা যেহেতু খ্রিস্টান, সো আপনারা হয়তো ভাববেন এগুলো হচ্ছে ইংলিশ নেম। অ্যাকচুয়ালি ওরা ইংলিশ নেম না, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের যে নামগুলো আছে ওগুলাই হচ্ছে তারা রাখে, তাই না? খ্রিস্টান, যেহেতু ওই যে ইংল্যান্ডের মানুষরাও খ্রিস্টান, সো ওদের নামগুলোর সাথে তোমাদের নামগুলো অনেক সময় মিল থাকে, তাই না? আচ্ছা, এই হচ্ছে দেখেন, আমরা এইদিকে এখন নামতে হবে। নামো ম্যাক্সওয়েল, নামো।
5 বছর আগে এখানে যেহেতু বিদ্যুৎ ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, তখন এটাই ছিল তাদের একমাত্র সম্বল, তাই না? আগে এটা অনেক বড় ছিল। এখানেই মানুষ গোসল করতো, এটা অনেক বড় ছিল। এখন তো আস্তে আস্তে মানুষ ব্যবহার না করতে করতে ছোট হয়ে যাচ্ছে। এই যে একটা পাহাড়ি ছড়া দেখতে পাচ্ছেন, এই পাহাড়ি ছড়াতেই এই পুঞ্জির মানুষরা গোসল করতো। এখানেই একটা ছোট কুয়া তৈরি করে এখান থেকে পানি নিত, পানি খেত। আর এই হচ্ছে তাদের ঝুমের জায়গা আর কি। এখানে পান চাষ করা হয়, এই ঝুমের জায়গাতে পান চাষ করা হয়। এটা বিস্তীর্ণ এলাকা অ্যাকচুয়ালি, কত দেখাবো আমরা, তাই না? সিলেটে প্রায় 105টার মতো পুঞ্জি আছে, কিন্তু সবগুলো তো দেখে ঘুরে আমি এখন পর্যন্ত শেষ করতে পারি নাই। তবে আমি চেষ্টা করছি একটা একটা করে যাওয়ার জন্য, এক একটার এক এক সংস্কৃতি দেখানোর জন্য। এই যে এখানে তাদের অনুষ্ঠানটা হচ্ছে, তো আপনারা খেয়াল করছেন এখানে বাঁশ থেকে পানি পড়ছে এবং তারা এখানে হাত ধুচ্ছে। আমরাও হাত ধুইছি এখানে। ভয়েস অফ ফিমেল। ভালো আছেন আপনি? আপনি আমাকে চিনেন নাকি? আচ্ছা, আমার ভিডিও দেখেন? উনি বলছেন ভয়েস অফ ফিমেল, মাঝে মধ্যে আমার ভিডিও দেখেন। এই যে দেখেন বাঁশ থেকে পানি পড়ছে। এখানে বাঙালিদের জন্য রান্না হয়েছে, এই যে দেখেন বাঙালিদের জন্য রান্না হয়েছে। এবং আমরা বাবুর্চির সাথে একটু কথা বলি। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি এখানে রান্না করছেন মুসলমানদের জন্য, তাই না? আচ্ছা, আর ওখানে কারা রান্না করছে? ওখানে রান্না করছে হেরার বাবুর্চি, মানে মুসলিমদের জন্য মুসলিম বাবুর্চি, আর খাসিয়াদের জন্য খাসিয়া বাবুর্চি, তাই না? যারা খাসিয়া সম্প্রদায়ের আছেন তারা এখানে খাওয়া দাওয়া করছেন। আমার পিছনে আপনারা খেয়াল করছেন, যারা অনেকেই খাচ্ছেন আর কি এখানে। হেই সে বলছে হাই গাইজ। ওরা অনেক চালু থাকে আর কি। হেই, কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো? কি খবর? কবে আসছো আজকে এখানে? আচ্ছা, ও হচ্ছে পুঞ্জির, ওই উইকিদের পুঞ্জির 5 নম্বর পুঞ্জি। ওদের পুঞ্জি হচ্ছে বড়লেখাতে, বড়লেখা। ও দেখে আমাকে দেখেই হিমেল ভাই বলে ডাক দিছে। এখানে আপনারা এখন আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের যারা আছে তাদের জন্যই এখানে রান্না করা হয়েছে এবং সার্ভ করা হচ্ছে। ভালো আছেন আপনি? ভালো আছেন না? আজকে সবাইকে আপনি মানে খাওয়াচ্ছেন, তাইলে মেইন বাবুর্চি হলো আমাদের চেয়ারে বসা। আচ্ছা, তাই? উনি মেইন বাবুর্চি নাকি? ভালো আছেন? আপনি শুধু এই পুঞ্জিরগুলো রান্না করেন নাকি হচ্ছে সব পুঞ্জির জন্য আপনি রান্না? বেশি এই পুঞ্জিতে আপনি যত বিয়ে আছে, অনুষ্ঠান আছে, সব আপনি রান্না করেন? কই থেকে শিখছেন এগুলা? এইগুলো মানে আমার দেখা দেখি দেখা দেখি শিখছেন? হ্যাঁ। আজকে কি কি রান্না করলেন? আজকে শুকর মাংস এবং সবাই মজা মজা করে খাচ্ছে। উনি রান্না করে একটু দেখাবেন নাকি আমাকে পাতিল খুলে? এইখানে না? এই যে দেখেন, যারা খেতে চান তারা চলে আসতে হবে আপনাদেরকে খাসিয়া পুঞ্জিতে, না? এই যে আরেকটা, এই যে দেখেন, এইটা অন্যভাবে রান্না হয়েছে। অন্যভাবে আচ্ছা, মানে কয়েকভাবে রান্না করছেন। এই যে দেখেন, এই হচ্ছে ভাত, এই সব কিছুই আছে। এটা আর কি আখনির সিস্টেম আর কি। এটা পোলাও সিস্টেম, আর এটা হচ্ছে ভাত সিস্টেম। তো মানে একটা মাংসকেই অনেকভাবে তৈরি করা হয়েছে, অনেক রেসিপি দেওয়া হয়েছে আর কি। আজকে অনেক কিছু দেখাবো, যেমন এখন পর্যন্ত আরো অনুষ্ঠান। আল্লাহ, আমার দুলাভাই দেখি হিনো। কি আছে, কি খবর? আল্লাহ রে, আমি তো খেয়ালও করছি না, আমার ডাকরায়। ওই যে এই যে দেখেন দুলাভাই রে। আপনারা কি আমাদের ওই যে পুঞ্জিতে দেখেন নাই ওনাকে? মাধবপুঞ্জিতে দেখেন নাই? মাধবপুঞ্জিতে দুলাভাই রে দেখেন নাই? দুলাভাই আইরে আমার জন্য অনেক কষ্ট করছে। ওই দিন ওই পুঞ্জির ভিডিও দেখছেন আপনি? দেখছি। 1 মিলিয়ন ভিউ হয়েছে, 1 মিলিয়ন মানুষ আপনারা দেখছে। লাইক দিবেন, কমেন্ট দিবেন, ভিউ দিবেন। ভালো লাগে থাকবো। এই যে আরেকজন দেখেন, মুচমুচ করে কি খাচ্ছেন? মুচমুচ করে শশা খাচ্ছে। এই যে আরেকজনকে দেখেন, ওর চুল দেখেন কি সুন্দর চুল। হ্যাঁ, কি এই চুল কি তুমি কিছু দিয়ে বানাইছো নাকি? ছোটবেলা থেকে এরকম? প্রত্যেকবারের মতো এবারও আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে আমি কি দিয়ে খাচ্ছি, বা হচ্ছে আপনারা আমার অনেক ভিডিওতে অলরেডি দেখছেন যে তারা আমাদের জন্য কি কি আয়োজন করে। যেহেতু মুসলিমদের জন্য আলাদা আয়োজন থাকে, সো তারা আমাদের জন্য মুরগি এবং হচ্ছে মাছ আর ডাল আয়োজন করছে এবার। আর অনেকবার আমরা গরুর মাংসটাও পাইছি, বাট এবার এখানে শুধুমাত্র মুরগি এবং হচ্ছে
মাছ, যদিও অনেক জায়গায় মাছ থাকে না, আপনারা হয়তো আমার লংলিয়া পুঞ্জির ভিডিও যেটা ছিল অথবা হচ্ছে আরও কয়েকটা ভিডিও যেগুলো ছিল সেগুলোতে আপনারা দেখছেন। এই যে আমার শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন, আমার আরও একজন ভাইকে দেখতে পাচ্ছেন। সো এই যে দেখেন আমি অলরেডি খাচ্ছি, আর খাসিয়া পুঞ্জির খাবার কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে। এই জন্য বিয়ে যখনই, যে কোনো বিয়েতে যখন আমি দাওয়াত পাই তখন আর মিস করি না। ছোট ব্রিজ এটা। আপনারা হয়তো পাল্লাথল পুঞ্জিতে ওনাকে দেখছেন, ওই যে মন্ত্রীর ছেলে, মানে কত দূর থেকে আসছে আপনারা চিন্তা করেন। অনেক দূর না? হ্যাঁ অনেক দূর, অনেক দূর থেকে আসছে। আমি আপনাদেরকে বলছি না, মানে খাসিয়ারা এতটাই আন্তরিক যে তারা একজন আরেকজনকে সবাই চিনে, তাই না? সবাইকে সবাই চেনার কারণে দেখেন উনি পাল্লাথল পুঞ্জির মন্ত্রীর ছেলে। আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম, এখানে এসেও আবার দেখা হয়ে গেছে। এই যে আরেকজনকে দেখেন, উনি হচ্ছে বেরেঙ্গা পুঞ্জির, ওনাকেও আপনারা হয়তো চেনার কথা। যেহেতু তারা খ্রিস্টান ধর্মের অনুসারী, সো খ্রিস্টান রীতিতেই তাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। দেন বিয়ের পরে এখন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, এখন অনুষ্ঠান করছে সবাই। ওনারা কিন্তু কিছুক্ষণ আগেই বিয়ে করলেন আর এখন বসে বসে নাচ এনজয় করছেন, এই সবার নাচ দেখছেন বসে বসে, তাই না? কেমন লাগছে আপনার জীবন সঙ্গীকে পেয়ে প্রথমবারের মতো একসাথে? ভালো লাগছে। খুব ভালো লাগছে, তাই না? আচ্ছা, আপনার কেমন লাগছে? অনেক পছন্দ করে বিয়ে করছেন, তাই না? এই পাচ্ছেন, এই দুজন এখন গিয়ে নাচবে। আচ্ছা, এখানে কি হচ্ছে? উপহার নাও, তাই না? মানে যারা মেহমানরা এসে ওদের কাছে এখানে উপহার জমা দেয়, তাই না? আচ্ছা আচ্ছা, চলেন আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে এই পুঞ্জিটা আরো দেখি। আচ্ছা, হ্যাঁ, ভালো আছো? সব তোমার গ্যাংয়ের মানুষ। হ্যাঁ, ভালো আছো? কি অবস্থা তোমার? হ্যাঁ, অনেক অনেক স্মার্ট। এই যে দেখেন, ওকে অনেক ভালোই দেখাচ্ছে। কি সুন্দর করে এই যে চুলের কাটিংটা দেখেন, অনেক সুন্দর করে চুল কাটছে ও। ওরা আসলে অনেক স্মার্ট পুঞ্জির। হ্যাঁ, দেখি পুঞ্জির ছেলেরা আসলে অনেক স্মার্ট হয়। পুঞ্জির ছেলে মেয়েরা যারা ইয়াং আছে না, এরা অনেক স্মার্ট। ওদের পোশাক আশাকের রুচি খুবই ইউরোপিয়ান একটা কালচার আছে এখানে। এইদিকে কিন্তু পাহাড়। তো এই যে এখানে একটা মাচা তৈরি করা হয়েছে। এই মাচাটা কেন এখানে দেওয়া হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এটা বিয়ে হয়েছিল, বিয়ের জন্য এখানে মাচা একটা দেওয়া হয়েছে এর উপরে আর কি। এই যে একজন চাচাকে দেখতে পাচ্ছি। চাচা, ভালো আছেন? আপনি কি পান নিয়ে যাচ্ছেন, তাই না? আচ্ছা, আজকে তো বিয়ের দিনও পান কি? ও আচ্ছা, গতকালকের পান আজকে নিয়ে যাচ্ছেন। আপনি কোন জায়গায় নিয়ে যান এই পান? এটা সোয়ারি বাজার। মানে আপনারা জানেন পুঞ্জির মানুষরা পান তোলেন, পান রোপণ করেন, পান চাষ করেন, মানে ওই হাতে ঝুমে ওই সেগুলোই উনি কিনতে আসেন, তাই না? কিনে এখন পানগুলা নিয়ে চলে যাচ্ছেন আপনি। দোকান না কই? ও আচ্ছা, এটা হচ্ছে পুঞ্জির দোকান। একটা পুঞ্জির জন্য ছোট একটা দোকান আছে এখানে। তবে আমি ওইদিকে দেখছি একজন আন্টি কসমেটিক্সও বিক্রি করতেছিলেন।
এখানে একটা সুন্দর দোকান আছে, এই দোকানে এটা সেটা বিক্রি হয়। ভালো আছেন? আচ্ছা, দেখেন ওনারা খুব সুন্দর এখন দুপুরবেলা বসে আছেন, একটু সময় কাটাচ্ছেন সবাই। এখন আমাদেরকে একটু উপরের দিকে উঠতে হচ্ছে। এই মুহূর্তে আমি আছি পুঞ্জির একেবারে শেষ প্রান্তে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটুকু উঁচুতে আছি বা এই পুঞ্জিটা কত উঁচুতে। খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। চিন্তা করেন, ওইদিকে সবই হলো কি বলে এটা, ঝুম, মানে ঝুম চাষ করে না, এই যে ওরা ঝুমে যায় যখন এখানে যায়, এখানে গিয়ে ওরা চাষবাস করে। গরু দেখতে পাচ্ছেন, গরুগুলো নিয়ে যায় কেউ, বা হচ্ছে এখানে চা বাগানও দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু চা গাছ, তাই না? এগুলো কিন্তু চা গাছ। এই হচ্ছে পান পাতা। আপনারা যদি দেখেন এইখানে এই মোট এই একটা ছড়া দেখতে পাচ্ছেন, এটাতে মোট 5টা পান ধরবে। তো একটা গাছ কতদিন বাঁচে? একটা গাছ এটা যতক্ষণ মনে করেন ওই যে বেমার আমরা বলি, হ্যাঁ, ট্রাম, ওইটা রোগ যতদিন না হবে ততদিন এটা বাঁচবে। বাঁচবে। এই যে ঘরগুলা, এখানে কিভাবে ইট বালু রড সিমেন্ট নিয়ে আসা হয়? আমরা কামলা আসে, মানে আমরা কামলা বলি, হ্যাঁ, হ্যাঁ, যারা বাগানিরা, হ্যাঁ। তারা ঘাড়ি নিয়ে বুকিয়ে নিয়ে আসে। মানে ওই যে তোমাদের পানও তো তারা নিয়ে আসে বেশিরভাগ টাইমে, মানে সাথে কাজ ইভেন ওই যে খাসিয়ারাও তো নিজেরা পান নিয়ে আসে। তো আমরা দেখছি, আপনারা হয়তো দেখছেন যে খাসিয়ারা মানে পিঠে করে খাড়াতে করে পান নিয়ে অনেক উপর থেকে আসে। তাদের শক্তি অনেক বেশি থাকে যেহেতু ডেইলি কাজ করে। সো তারা ওই খাড়াতে করে নাকি বা খাড়াতে করে না, বস্তায় নিয়ে আসে। বস্তায় করে ওই ইট বালু রড সিমেন্ট সব কিছু নিয়ে আসে। তার মানে আপনারা বুঝতে পারছেন, এই যে পাহাড়ের নিচ থেকে, পাহাড়ের নিচে ধরেন একটা গাড়ি রেখে যায় ইট বালু, তখন এই বস্তায় করে করে মাথায় করে করে সবাই এই ইট বালু রড সিমেন্টগুলো এখানে নিয়ে আসে, তাই তো? বিয়ে উপলক্ষে পুঞ্জির ভিতরে একটা কসমেটিক্সের দোকান হয়েছে। এই যে আমার একটা চাচা এখানে কসমেটিক্স বিক্রি করতেছে। চাচা, কি অবস্থা? ভালো, মানে আপনি বিয়ে উপলক্ষে এই যে কসমেটিক্সগুলো নিয়ে আসছেন না? জি 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 বিক্রি হয় একটা পুঞ্জিতে? হয়, জি জি, ভালো হয়, বিক্রি ভালো হয়। অনেক অনেক দূর দূর থেকে মানুষ আসে, তো মনে হয় সবাই কিনে আপনার কসমেটিক্স। জি জি জি, সব পুঞ্জিতে এরকম বিয়েতে যান নাকি আপনি? প্রতিপুঞ্জিতে যাই। সব পুঞ্জি যত বিয়ে আছে সব বিয়েতে যান আপনি? মানে এই পুঞ্জিতে যে বিয়েগুলো হয় খবর কে দেয়? খবর পুঞ্জির মন্ত্রীরা দিতে। পুঞ্জির মন্ত্রীরা আপনাকে কল দেয়? জি জি, মানে ওদের সাথে ভালো সম্পর্ক? জি জি, ছোটবেলা থেকে এমন আলোকে চলতে। খাসিয়ারা কেমন আপনার কাছে, কেমন মনে হয়? খুব অমায়িক না? অনেক ভালো। আমি আপনাদেরকে বলছি না, খাসিয়াদের সাথে যারা চলে তারা বুঝতে পারে। আচ্ছা, চিন্তা করেন, এই চাচা কিন্তু বাঙালি, উনিও এখানে ব্যবসা করে খাসিয়াদের সাথে খাচ্ছেন। আর অনেক বাঙালি এখান থেকে পান নিয়ে ব্যবসা করে খান। যারা পানের ব্যবসা করতে চান তারা করতে পারবেন। এই যে দেখেন ঘরগুলো নিচে নিচে। এখানে যারা ইয়ংরা আসছে সবাই ঝালমুড়ি খাবে। এই যে ঝালমুড়ির সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেখতে পাচ্ছেন। ঝালমুড়ি কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। হচ্ছে, অনেকে কিনছে না? আমি আজকে সারা রাত থাকবো, পরে সন্ধ্যার সময় আপনার পেঁয়াজি হবে, পেঁয়াজির পরে হবে আপনার চটপটি ফুচকা, এগুলা রাত 3টা 2টা পর্যন্ত। রাত 3টা পর্যন্ত আজকে অনুষ্ঠান হবে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, আজকে সারা রাত এখানে অনুষ্ঠান হবে, মানে কালকে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, গতকাল থেকে কি এখানে গান বাজনা সবকিছু শুরু হয়েছে? তার মানে 3 দিন পর্যন্ত চলতেই থাকে? থাকবে 2 রাত 2 দিন। 2 দিন, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা আজকে রাতে পুঞ্জিতেই আছি। পুঞ্জিতে খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, যেটা এতক্ষণ ধরে আপনারা দেখছেন। সো এখন যদিও বিয়ে বাড়িতে অনেক খাবার দাবারের আয়োজন, কিন্তু এই যে দেখেন জুবিতা, সে হচ্ছে আজকে আমাদেরকে খাওয়াচ্ছে। মানে বিয়ে বাড়িতে থেকে একটু এই দিকে পুঞ্জির একেবারে লাস্ট প্রান্তে একটা ঘর, যে জুবিতা হচ্ছে আমাদের ভিডিও খুব বেশি দেখে। সে জুবিতা, কি অবস্থা? কতদিন ধরে দেখো আমার ভিডিও? অনেকদিন ধরে, প্রায় 1 বছরের উপরে। প্রায় 1 বছর ধরে ভিডিও দেখো? অনেক খুশি আসলে আপনাকে এইভাবে মানে আপ্যায়ন করতে পেরে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের শরীফ ভাই। শরীফ ভাইও বসে পড়ছেন। এই যে দেখেন কত খাবার নিয়ে আসছে সে আমাদের জন্য। সারা রাতে এখানে যেহেতু বিয়ের অনুষ্ঠান আছে, সারা রাতই থাকবো। আর ওখানে একটা ঘর আছে, ওই ঘরে ঘুমাবো।
খাবার খেয়ে শেষ করলাম এইমাত্র। আসলে আমি জানি না তারা ডিফারেন্ট কোনো মশলা ইউজ করে কিনা, আমার কাছে খুবই সুস্বাদু মনে হয় এখানকার। এই যেমন আজকে খেলাম মুরগি এবং মাছ দিয়ে, এইমাত্র এত সুস্বাদু হয় খাবার, মানে কীভাবে এত সুস্বাদু হয় আমি জানি না। ওনারা বারবার আমাকে বলে বাঙালিদের খাবার মনে হয় মজা, ওনাদের খাবার মজা কম হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ওনাদের মশলাটা খুবই ডিফারেন্ট, খুবই মজাদার, আমার কাছে ভালোই লাগে। ওই মাটির চুলায় রান্না করেন, ওই পাহাড়ের কাঠ দিয়ে, সব খাবার এমনিতেই টেস্ট হয়। তো রাতে আমরা এই যে ঋত্বিকের বাসাতেই ঘুমাইছি। ওরা একেবারে 6টায় উঠে যায়, মানে ওদের হচ্ছে স্বাভাবিক লাইফস্টাইল, 6টায় উঠে যায়। আমরা আসলে অস্বাভাবিক হয়ে গেছি ডে বাই ডে। সকাল সকাল মানে 6টার সময় দেখি যে কানে গুনগুন আওয়াজ আসতেছে, সবাই কথা বলা শুরু করে দিছে, মানে সবাই উঠে গেছে, তারা এত তাড়াতাড়ি উঠে যায়। এই যে এখন সকাল সকাল আপনাদেরকে আমি আবারও পুঞ্জি দেখাচ্ছি। এই যে বিয়ে বাড়িতে কেউ নেই এখন, আমাদের যাওয়ার সময় চলে আসছে। পুঞ্জিতে আসলে অনেক ভালো লাগে, পুঞ্জির সবাই যেহেতু চেনে, পুঞ্জির বিয়েগুলো খুবই ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।